বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আর সবাইকে জানাই, ছোট বড় সবাইকে জানাই গুড মর্নিং। তবে এখন আমার চান হয়ে গেছে, দেখো বন্ধুরা, মাথাটা শ্যাম্পু করলাম, করে চান করলাম। আর ঠান্ডাটা আসছে যাচ্ছে, কিছুতেই জলের তলায় তো ঠান্ডা জলে যেতে পারছি না। গরম জল করে তারপর আমি মাথাটা ঘষলাম, ঘষে সিঁদুর টিঁদুর পরে তোমাদের কাছে আসলাম। আর ওদিকে রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। আর একটা স্পেশাল রান্না আছে আজকে, একটা, তোমরা সাথে থাকবে, সঙ্গে থাকবে। আর দেখো, কালকে আমি নেল পালিশ পরেছি কি ধরনের, তোমরা একটু দেখো। এই দেখো বন্ধুরা, আমি তো সাজতে ভালোবাসি, তোমরা জানো। দেখো তো, এই কালারটা পরেছি, এর আগে ছিল এই কালারটা, অ্যানিভার্সারিতে পরেছিলাম, সেই থেকে আর সুযোগ পাই না একটুখানি নেল পালিশ পরবো। তা কালকে রাতে একটু সুযোগ পেয়েছি, তাই রাতেই আমি পরেছি নেল পালিশটা। কেমন লাগছে বলো তো এই নেল পালিশটা? ভালো লাগছে কিনা আমাকে কমেন্ট করো। আর চলো এবার রান্নাঘরে যাই। পুরা চলে আসলাম রান্নাঘরে। কতটুকু কি রান্না করলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এখানে ভাত করেছি, আর এখানে হয়েছে মুসুরির ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এখানে করেছি ভাড়ালি বা থোর নিরামিষ ছোলা দিয়ে। আর তোমাদের দাদাভাই কি বাজার করে নিয়ে এসছে, এখনও কি রান্না করব চলো তো আমার সাথে। আর কি একটা স্পেশাল রান্না করব সবার জন্য, সেটাও দেখিয়ে দেবো চলো। সুন্দর পাতা নিয়ে এসছে, এটা হচ্ছে, তোমরা সবাই চেনো, পাট পাতা। আর এখানে এনেছে পালং শাক, একদম কচি কচি শাক নিয়ে এসেছে, শাক আমার খুব প্রিয়। আর এখানে এনেছে পেঁয়াজ, আর এনেছে একটা লাউ, বেশ বড় সড়ো একটা কচি কচি লাউটা আছে। আর এখানে এনেছে পনির, আর এনেছে টক দই। তবে আমি কি রান্না করব তোমাদের তো সাথে থাকতেই হবে। যখন আমি রান্না করব গুছিয়ে গাছে নিয়ে, তখন তোমাদেরকে বলবো আমি আজকে কি রান্না করব, সাথে থাকো। রান্নার কাছে দেখো, এখানে আছে পনির, এখানে আছে আলু নুন হলুদ মাখানো, মানে মাখিয়ে নেব। আর এখানে আছে দেখো কল বেরোনো, মানে মটরশুঁটি। এটা আমি সেদিনও তোমাদের দেখিয়েছিলাম, কল বেরোনো মটরশুঁটি খাওয়া কিন্তু খুব উপকার। আর আমাদের বেশি করে নিয়ে আসলে আমি ছাড়িয়ে এরকম কল বেরোনো করে রাখি, আমি মানে নষ্ট হয় না, ফ্রিজে রেখে দিই। আজকে দেখো কলগুলো কত বড় বড় হয়েছে, খুবই উপকার, তোমরা জানো। আর কি বানাবো সেটা দেখো, এখানে আছে কচি পালং, পালংয়ের ডাঁটা কিন্তু নিইনি, শুধু আমি পালংটা নিয়েছি। আর এখানে আছে পনির। আর এখানে দেখো আমি বাটিতে জল নিয়েছি, এখানে আমি নিয়ে নেবো 1 চামচ, এটা হচ্ছে ময়দা, বুঝতে পারছো, 1 থেকে 1.5 চামচ ময়দা নেব। আর দেবো একটু লবণ, এটা দিয়ে আমি গুলিয়ে নেব ভালো করে। আর মশলাটা আমি কি করব দেখো, এখানে আছে জিরে, আর আছে রাঁধুনি, আর 2টো কাঁচা লঙ্কা, আর আছে একটু আদা। এইটা আমি মিক্সি করে নেব। বন্ধুরা, আমরা সবাই তো পালং পনির খাই, তাই না বন্ধুরা? ধরো যাদের নাকি এরা মিক্সি নেই, তারা কি খাবে না বলো? তাদেরও তো ইচ্ছা করে একটু পালং পনির খাই। তা আমি তোমাদের বলতে চাইছি, আমি যেভাবে করব পালং পনিরটা আজকে, তোমরা সেভাবে করবে। সে যত গ্রামের মানুষ হোক আর যাই হোক, কি শহরের মানুষ, যারা নাকি মিক্সি ব্যবহার করে না, তারাও খেতে পারবে, আর সবারই ভালো লাগবে। আর এবারে আমি দেখো, এখানে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে গুলে নেব। গরম হয়ে গেছে বন্ধুরা। আর এখানে দেখো একটা করে পনিরের টুকরো আমি দেব, আর এইভাবে মিশিয়ে নেব, দিয়ে আমি এইভাবে ঝাড়িয়ে এইভাবে আমি কভার করে ভেজে নেব। সব কটা পনির এইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, পনিরটা দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি এইভাবে। একটা কথা বলার আছে বন্ধুরা পনিরের ব্যাপারে, তোমরা অনেকে কাঁচা পনিরও করতে পারো, কিংবা শুধু পনিরও ভাজতে পারো, আবার এরকম ময়দা দিয়েও করতে পারো। আর কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়েও এরকম কভার করে নিয়ে তারপর তোমরা ভাজতে পারো। আমি এইরকম দেখালাম কেন, এটা একদম সহজ, সবার ঘরে এই জিনিসটা থাকে, যে ময়দাটা। তা অনেকে হয়তো কর্নফ্লাওয়ার চেনেও না এখনও, তাই না? আমিও যেরকম চিনতাম না, তবে এখন তোমাদের সাথে থাকতে থাকতে আমিও চিনে গেছি। তা এইভাবে যাদের ঘরে যদি থাকে, ঘর থেকেই করে নেবে। এবার আমি নুন হলুদ মাখানো আলুটা আমি ভালো করে একটু ভেজে নেবো। বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আলুটা আমি কিন্তু খুব পাতলা করে কেটেছি, আর বেশ সুন্দরভাবে এরকম লম্বা করে কেটেছি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আলু ভাজা পনির ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আরেকটু তেল দেব।
এবারে আমি দেখো একটা তেজপাতা দেব আর একটা শুকনো লঙ্কা দেব, আর দেব জিরে। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কিন্তু বন্ধুরা আমি এইটা আলাদা ভাজবো না, তেলে দিলেই কিন্তু ছিটে পুড়ে যাব, একদম ছিটে লাগবে গায়ে। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো। যা উপকার না, এখন দেখো কত বড় বড় ফল হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দেব অল্প লবণ, কেন সব কিছুতে লবণ দেওয়া আছে, আর দেবো একটু চিনি। এবার দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। বেশ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবারে আমি এই যে মশলাটা করেছি আর এখানে যে আলু ভাজাটা আছে আমি দিয়ে দেব। আর এই বেশি জল দিতে হবে না বন্ধুরা, মিডিয়াম জল দিলেই হবে। আর এখানে মশলাটা আমি দিয়ে দেব। একদম নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না, দেখতে পাচ্ছ। এবারে আমি দেব একটু হলুদ, আর আমি কিছু দেব না। এর মশলার মধ্যে এই সামান্য মশলাটুকু, আর এরপরে আমি একটু কষিয়ে নিই ভালো করে। কষানো হয়ে গেছে দারুণ, আর দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আর মটরশুঁটি তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না হলেও কোনো ব্যাপার না। এটা আমি পছন্দ করি তাই আমি দিলাম, আর তোমরা দিলে দেবে, না দিলেও কোনো ব্যাপার না। আর কল বেরোনো যদি নাও থাকে কোনো ব্যাপার না, তোমরা এমনি মটরশুঁটিও দিতে পারো। এবার দেখো আমি জল দেব, এই মিক্সি বাটি ধোয়া জলটা দেব, কেন এটা মধ্যে তো মশলা দেওয়াই থাকে। এবারে আমি ঢেকে দেব। শাকটা যেন ভালো মতন সিদ্ধ হয়, জানো তো, এমনিভাবে রাখলে হবে না, তাই ভালোভাবে সিদ্ধটা করে নেব। বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে। এবারে আমি ঢাকাটা খুলে দেব। বাহ, দারুণ সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দারুণ সিদ্ধ হয়ে গেছে, দারুণ। বন্ধুরা এইভাবে যদি আমি পালং পনির করি, তাহলে শহর বলো গ্রাম শহর মিক্সি বাটি ছাড়া পালং পনিরের রেসিপি করা যায়, সেটা সবাই খেতেও পারবে, ইচ্ছা পূরণও করতে পারবে। আর এদিকে দেখো আমি পনিরটা যে এরকম কভার দিয়ে রেখেছি, কভার করেছি এটা, আর দেখো কতটা শক্ত শক্ত হয়েছে। এটা কোনো ভেঙে যাওয়ার ভয় নেই যে ঝোলে দিলে ভেঙে যাবে, সে না, হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। এবারে আমি দিয়ে দিলাম সব কটা পনির, আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তেভাবে এরকম করে মিশিয়ে দেবো, আর কি ভিজিয়ে দেবো। ঠিক এইভাবে ভিজিয়ে দিলাম। দারুণ লাগবে বন্ধুরা, তোমরা এইভাবে খাবে। অনেকের আছে ইচ্ছে পূরণ হয় না, মিক্সি বাটি নেই, তারপর জানে না, এরকম হয়, এখনও আছে এরকম ধরনের। তা এবার আমি দেব, যেহেতু নিরামিষ তো একটু ঘি দিলে তো খুবই ভালো লাগে, তা আমি ঘি দিয়ে দিলাম। আস্তেভাবে নাড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর যেহেতু গরম আছে এখনও, দেখতেই পাচ্ছ, তাহলে এবার একটু ঢেকে দেব। তারপরে আমি নামিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। বন্ধুরা চলে এলাম একেবারে তৈরি করে নিয়ে একেবারে। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, পনিরের গা থেকে যদি ধরো এই যে খুলে যায় কভারগুলো, কোনো ব্যাপার নয় ওটা, কিন্তু পনির তোমাদের কিন্তু ঠিক থাকবে, একটা ভাঙবে না, দেখতেই পাচ্ছ। আর দেখেছো সবুজ কালার, একেবারে দারুণ হয়েছে। তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পারলাম কিনা জানি না, তবে যদি তোমরা বুঝে থাকো যে না এইভাবে করেছে অঞ্জুদি রেসিপিটা, আর শহর গ্রাম এমনকি মিক্সি বাটি যাদের নেই, তারাও এই পনির পালংয়ের রেসিপিটা করতে পারবে ঘরে, দেখতেই পাচ্ছ। তাহলে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটা অল করে দিও। আর পুরনো বন্ধুরা যেরম আছো সেরম থাকবে আমার সাথে, তোমরাই আমার এগিয়ে যাওয়ার মানে সাথী। আর আবার কালকে তোমাদের কাছে নতুন দিনে নতুন রকম রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।